সদাচরণ আল্লাহর নিকট সবচেয়ে উত্তম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকট সবচাইতে সদাচরণ বা প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala waqtiha, সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ, ভালো আচরণ। আমি বললাম, হে আল্লাহ রাসূল, তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, আমি এই উক্ত হাদিস থেকে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকট সর্বোত্তম, আল্লাহর নিকট প্রিয় পিতামাতার সাথে সদাচরণ, ভালো আচরণ, নম্র আচরণ। আপনিও দেখুন, 2 দিন আগের ঘটনা নেটে, পত্রিকায়, সব জায়গাতেই আজকে তার সন্তান তার মাকে পিটিয়ে হত্যা করে ফ্রিজের ডিপে রেখে দিয়েছে। ইন্না লিল্লাহ। এটাই কি সদাচরণ? আর ওই যে যুবক তার মাকে পিটিয়ে হত্যা করে ফ্রিজের ডিপে রেখে দিয়েছেন, আপনি বলুন আজকে আমাদের যুবকরা কোথায় আছেন? আমাদের সমাজের মানুষরা কোথায় আছেন? আর আমরা আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছি, কেমন শিক্ষা দিচ্ছি, একটু চিন্তা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, আপনার সন্তান যেন আপনার সাথে, আপনার স্ত্রীর সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, নম্র আচরণ করে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এই শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি এই শিক্ষা না দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, এই শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল প্রথমে বলেন আবাদান আদ-দায়ুস, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ সৃষ্টি করে দেয়। আপনি লক্ষ্য করুন, আপনার সন্তান, আপনার মেয়ে, কি কারণে এমন আচরণ করলো, কি কারণে আপনার স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো, কি কারণে আপনাকে বাড়ি থেকে বের করে দিল, কি কারণে আপনার বাড়িতে ভাত হয় না। একটু চিন্তা করবেন, একটু গবেষণা করবেন, ইনশাআল্লাহ পথ পেয়ে যাবেন, মূল রাস্তা পেয়ে যাবেন, সঠিক রাস্তা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে আদর্শ শিক্ষা দিন, যেন আপনার সন্তান, আপনার মেয়ে আপনার সাথে সদাচরণ করে, ভালো আচরণ করে, নম্র আচরণ করে, যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহর নিকট সর্বোত্তম হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসটি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। যারা এখনো রাস্তায় ঘুরছেন, যারা এখনো বাজারে ঘুরছেন, যারা এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি এখানে বসার ফজিলত অনেকেই জানেন, অনেকেই জানেন না। সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনার জন্য পিপিলিকা পর্যন্ত দোয়া করবেন, সুবহানাল্লাহ। আপনার জন্য ফেরেশতা দোয়া করবেন। এই বিশেষ রহমতের জায়গাতে বাহিরে আড্ডা দিবেন না, ঘোরাঘুরি করবেন না। আসুন আপনারা এখান থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করুন।
এখনো বড় বড় কয়েকটি বিজ্ঞ বাংলাদেশের বড় বড় বিজ্ঞ আলেম আছেন, এখান থেকে আপনি কিছু শিক্ষা অর্জন করুন, যেখান থেকে আপনার কোনো না কোনো উপকার হবে ইনশাআল্লাহ। আপনি মনোযোগী হন, ওই রাস্তার পাশে ঘোরাঘুরি না করে, ওই বাজারে আড্ডা না দিয়ে আপনি এখানে আসুন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ইতিপূর্বে এখনই একটু আগেই আমাদের প্রধান মেহমান এবং দ্বিতীয় মেহমান উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা কিছুক্ষণ পরেই তাদের আলোচনা শুনতে পাবেন। ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে সদাচরণের শিক্ষা দেন, উত্তম চরিত্রের শিক্ষা দেন, যেন আপনার সাথে, আপনার স্ত্রীর সাথে আপনার সন্তানেরা যেন সদাচরণ করে, নম্র আচরণ করে, ভদ্র আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসটি এবং কথাগুলো মানার তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। এবং আমি আরেকটি দোয়া করতে চাই, এই জলসায়, এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে, হে আমার প্রতিপালক, আপনারা সকলকে এই দিনের জন্য এবং এই পরিশ্রম করে থাকার জন্য আল্লাহ আপনি সকলের পাপ ত্রুটি ক্ষমা করে দিন। সকল বলে আল্লাহু আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।